তারপরে না বাজার করেছি হচ্ছে তোমার সব কিছু হয়ে যাওয়ার পরে বাজার করতে দেরি হয়ে গেছে। ওই ভীষণ মাছ কাটারদের ভিড়, আজকে রবিবার বলে ভিড়। কী মাছ জানি, কই মাছ নিয়ে এসেছি, বুঝেছো? এত বড় বড়, বাপরে বাপ, 700 টাকা কেজি বললে। অবশ্য অনেক বড় ছিল, তবে বড় মাছটা তো চালানিই হয়। আর চালানি না হলেও বড় সব মাছই এখন চালানি, ছোটো মাছও চালানি, বড় মাছও চালানি। আমি তো জানতাম না, আমাকে একটা মুড়ি কাকু বলেছে যে তার বাড়িতে মাছ বিক্রি করতে এসছে এমনি ছেলে পেলে, বাচ্চা বাচ্চা ছেলে পেলে। তা উনি ভেবেছে যে সত্যি ভালো মাছ হবে, মাছের গায়ের মধ্যে আবার কাদা, বলেছে যে লোকাল মাছ, মানে এমনি খাল বিল থেকে ধরেছে, এমনি ওরা বিল বিল থেকে ধরেছে ভেবেছে। তারপর বর্ষা বর্ষা ছিল তখন, ভেবেছে সেই রকম। ও মা কেটে খেয়ে দেখে একদম মানে এমনি একেবারে। পরে বলে কি, এ মা এ তো আমাদের ওখান থেকেই ধরে এনেছে, মানে যেখানে মাছ চাষ হয় সেখানে সেদিনকে মাছ তুলেছিল, ছোট মাছ পেয়েছে, ওরা নিয়ে এসছে। বলতো ওই চাষের ওইখান থেকেই তো তুলে এনেছে, এইভাবে ঠকিয়েছে, জানো তো। যাই হোক, আমি বোঝাই যায় এগুলি চালানি মাছ, কিন্তু খুব বড় ছিল, বেশ তৈলাক্ত। তো কই মাছ আর শিঙি মাছের দাম প্রায় একই ছিল, বুঝতে পেরেছো? মানে যেগুলো একটুখানি শিং, মানে একটু রোগা শিং তাদের। আমি আবার একটু বড় শিং ছাড়া আনি না, তাই বড় সেই হিসেবে কই মাছের দাম সে 700, 750, 800 অবধি গেছে। তো মানে একই সাইজের এক একটা দোকানে, আমি যেই দোকানে গেছি সে বলেছিল 700 টাকা। তারপরে আমি একটু কমাবো দাদা, তোমার থেকে সবসময় নিই, নাহলে নেবো না, অন্য মাছ নেবো, আমার তো একেবারে ওই নেই। আমি সবসময় এটা বলি, যার মাসের শেষ এখন নেবো না। তাহলে বলে না দিদি, তুমি তো সবসময় নাও, তোমাকে একটু কমিয়ে দেবো, আর যদি যে কটা আছে নিয়ে নাও সব কটা, তাহলেই হয়ে যাবে। তাহলে মানে ওর মাছ বিক্রিও হয়ে গেছে, বুঝলে? এছাড়াও অন্য মাছ তুলেছিল আজকে, ইলিশ ফিলিশ অনেক কিছু তুলেছিল। হ্যাঁ মানে ও তুলেছে সেই ভেটকি, তারপরে পার্শে, তারপরে ভেটকি, পার্শে, বাটা, ভেটকি তো প্রচুর তুলেছে আজকে, ও বাপরে বাপ। আর আজকে রোববারের বাজার তো। আর কি হ্যাঁ, কই মাছ কয়েকটা তুলেছিল, মানে আমার আগে বোধহয় অনেকেই নিয়েছে। আমি যাওয়ার পরে যে কটা ছিল আমি সব কটা নিয়ে নিয়েছি, বাকিটা ছিল না যে একেবারে সব, তা নয়, ছিল অনেকগুলো ছিল। আমারটা ছোটো বড়ো মিলে 7 পিস হয়েছে বোধহয়, 7খানা। তো বেশিরভাগই বড় ছিল, তার জন্য আমারটা একটু কমই দিয়েছে, মানে কমই দিয়েছে, কারণ সবাই বড় বড়গুলো নিয়ে নিয়েছে, মানে এক সাইজ নিয়ে নিয়েছে যারা, তাদেরটা। এবার মানে যা ছিল কম বড় ছোট বড় মিলে, খুব ছোট না কিন্তু, কিন্তু যেগুলো ছিল খুব বড়, ভীষণ বড় মাছ। হ্যাঁ, তো সেই হিসাবে নিয়ে টিয়ে এসেছি, মানে ভালো। তা আমারটা একটু কম দাম নিয়েছে, হ্যাঁ 700 টাকা ছিল, আমারটা একটু কমিয়ে নিয়েছে। আবার নিজে কেটে দিয়েছে, আবার 50 গ্রাম বেশি ছিল, 50 না 100 গ্রাম বেশি হয়েছে আমার, বুঝেছো? সেই হিসেবে তো শেষ বাজারে এরকম 700 টাকার মাছ কেনা মানে বিশাল ব্যাপার, বুঝতে পেরেছো? তো মানে আমার সব কাটা কুটা সব নিয়ে, মানে কেটে কুটে দিয়েছে, আবার 100 কত গ্রাম বেশি হয়েছে আমার মাছটা, সব নিয়ে আমার 700 টাকাই পড়েছে, বুঝতে পেরেছো? তো অন্যদেরটা আরও বেশি পড়েছে, যেহেতু ওরা কেটে ইসে করে নিয়েছে, একটা সেম সাইজের নিয়েছে, আর আমারটা অনেকটা বেশি ছিল, বুঝেছো? 100 গ্রামেরও বোধহয় বেশি ছিল আমার। তো সেই, হ্যাঁ 100 গ্রামেরও বোধহয় বেশি ছিল, মানে বলছিল যে দিদি তোমার প্রায় 100 টাকার উপরে লাভ হলো, আর এই মাছ কাটতে তোমার অনেক টাকা নিত, না হলেও 30 টাকা নিত, বুঝতে পেরেছো? তো 30 টাকার কমে কাটে না 1 কেজির ওপরে মাছ। আর আমার আর আমার 1 কেজির উপরে হয়ে গেছে, কারণ আর একটা দুটোর জন্য থেকে রাখবে না মাছ, বলেছে দিদি পুরোটা নিয়ে নাও, তোমাকে একটু কমিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দাও। তারপর নিজে কেটে দিয়েছে। তারপর নিজে কাটার মধ্যে আবার ব্যাপার আছে যে অনেকক্ষণ দাঁড়াতে হবে, কারণ ও নিজে কাটবে, আমি আবার ছাই দিয়ে কাটাবো না। আমি আবার 2 টুকরো করে আনি, বুঝেছো? মানে মধ্যেখান দিয়ে একটা কাটা দিই, মানে মাছটাকে দুটো ভাগ করে আনি। তো মাথা আর লেজে সে ভাগ করি, তো এর জন্য। অনেকে আছে কই মাছ গোটা খায়, তা আমি গোটা আনতে পারি না, কারণ মা নাড়াতে পারে না। তো যাই হোক, আর কড়াইয়ে ভাজে তো, আর আমি হলে চাটুতে ভাজি, চাটু মানে না তো, যে মানে প্লেন প্যানে ভাজি আমি, বুঝতে পেরেছো? আমার আবার ওটাতে সুবিধা হয় ভাজতে মাছ। তো যার যেরকম ধরনের রান্নার ধরনটা, তো যাই হোক, সেই করার পরে ওইরকম দাম দিয়ে এনেছি, এই মাসের শেষ তাও। তো তারপরে সবার লাস্টে মাছ নিয়েছি, মাছটা নিয়ে অন্যান্য বাজারগুলো
ওই করে ওর অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, কারণ আমার ফাঁকে ফাঁকে ওরা মাছ নিতে এসছে, অন্যেরা সেই মাছ নিয়েছে, কেটে দিয়েছে সব কিছু, আবার আমার বেড়ালের জন্য এতগুলো দিয়ে দিয়েছে, বিড়াল কুকুরের জন্য। আমার লাগতো না, আমি তো এমনিতেই মাংস নেবো আজকে ওদের জন্য। তবু বলছে নিয়ে যাও। সে অন্যান্যদের ভালো কাতলা টাতলা তুলেছে, সেই মাছের ফুলকা যারা নেয়নি, এত এত ফুলকা দিয়ে দিয়েছে, বাপ রে বাপ, যা দিয়েছে না, মানে দুদিনে ওদের হয়ে যাবে। কিন্তু আজকে আমি গোটা গোটা দিয়ে দিয়েছি, মানে সিদ্ধ করে, মানে শুধু শুধু দিয়েছি, একটুখানি মুড়ি মেখে দিয়েছি। মানে লোকে অল্প ওই দিয়ে মুড়ি ভাতটা বেশি মেখে দেয়, রুটি মেখে দেয়, আমার হচ্ছে মুড়ি টুড়ি অল্প, কারণ এটা শেষ করতে হবে, নাহলে রান্নাঘরে গন্ধ হয়ে থাকবে। আর মাংস ধরলে অত গন্ধ হয় না হাতে, মাছ ধরলে ভীষণ গন্ধ হয় হাতে, মানে ধুয়ে ধুয়ে আমি কুল করতে পারছি না। ধোয়ার পরেও আমি আবার কমফোর্ট দিয়ে হাত ধুয়েছি, ওই যে কমফোর্টটা গন্ধটা সুন্দর থাকে তাই। এমন অবস্থা। আর ভীষণ তৈলাক্ত ইসে মাছ তো, ভেটকি মাছের ভেটকি মাছের চোয়াল টোয়াল এগুলিতে তেল বেশি থাকে না, কই মাছের যে থুতনিটা উঠিয়ে দিয়েছে, তেল তেল। তারপরে কি জানি বললাম না, আর কি মাছ জানি ছিল, ও আরে দূর, নামগুলি তো ভুলে যায়, পার্শে পা ওইসব যেগুলি, আর কি মাছ বললাম না, ভীষণ দামি মাছ ছিল, আর একটা কি জানি মাছ, আমি ভুলে যাই না, মাছের মাছ তো আমি চিনি না, এর জন্য ওই ভীষণ কাটা, মানে ভীষণ ওই বেরিয়েছে, তেল 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 বেরিয়েছে, বুঝেছো? আবার মাছের তেলও দিয়ে দিয়েছে, কেউ বোধহয় নেয়নি বা পরিষ্কার করে বোধহয় রেখেছিল কিছু একটা ব্যাপার আছে, মাছের তেলটাও দিয়ে দিয়েছে। আবার তো কেউ নেয় না যে সেরকম, সেই জন্য না ওদেরটা সেদ্ধ করার পরে না, মানে মাছ জল স্যুপটা করে ঘন হয়ে রয়েছে, আর হাত দেওয়ার পরে না ওই খাসির মাংসের মতো, হাত উঠালে ঠান্ডা করলে না একদম মানে হাতের থেকে যাচ্ছেই না, এত তৈলাক্ত। মানে ওই শুধু স্যুপটা দিয়ে দিলেও ওরা ভাত বা মাছ বা রুটি দিয়ে, ভাত মাছ বলছি, ভাত রুটি দিয়ে খেয়ে নেবে, মানে স্যুপটা ঘন, মনে হবে খাসির মাংস বোধহয় গলে গেছে এরকম। খাসির মাংস যেমন হাতে চর্বি আকারে গলে লেগে থাকে না, ঠান্ডা হলে এরকম। আমি কতবার করে ধুয়ে তারপর পরিষ্কার, মানে কি অবস্থা, পারলে ভিমবার দিয়ে পরিষ্কার করি হাতটা, এমন অবস্থা হয়ে গেছে। এটা এখন মানে দিয়ে দেবো না, ওটাই আজকে শুধু দিয়ে যাচ্ছি আসার পর থেকে, তাও মাংসের মাথা দিয়েছি, সব দিয়েছি, বুঝেছো তো? মাংসের মাথাটার স্যুপটা কী হয়, একটা জায়গায় ঠান্ডা হয়ে আটকে থাকে একটা সময় দেখবে, আর এরা তা না, এরকম একটা তেল 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 করছে হাতগুলো, বাবা। হুম এর জন্য আজকে এটা মানে শেষ করতেই হবে, আজকে যদি না হয় কালকে সকালেই শেষ করে দেবো। মানে এবার কি হচ্ছে, কুকুর তো আর বাটিতে খায় না, ও তো স্ট্রে কুকুর, বা বেড়ালগুলিও স্ট্রে, তবু বেড়ালগুলিও এসে বাটিতে দিয়ে দিই অনেক সময়, কিন্তু আজকে আর মালগুলি এত খেয়েছে, এত কাটাকুটা খেয়েছে, মানে ওই যে মাছের ওগুলি নিয়ে এসে, আর মাংস আনার পরে এত ম্যাও শুরু করেছে, গোটা মাংস দিয়ে দিয়েছি কিছু, এই জন্য ওদের পেট ফেট আজকে মানে ফুলে ঢাস ঢাস হয়ে রয়েছে, বুঝেছো? এই জন্য মানে এসেও তাকাচ্ছে না, মানে দিয়েছি যে না, মুড়িটাও খায়নি, ভাতটাও খায়নি, শুধু ওগুলিই খেয়ে গেছে, খেয়ে এরকম গোল্লা হয়ে গেছে। তো এর জন্য আজকে আর সন্ধ্যাবেলা আসেনি খেতে, শুধু ডগিটা এসছে, ডগিটাকে যতটা বাড়ি দিয়ে দিয়েছি আজকে। মানে ও মানে খেয়ে ভাবছে এটা কি হয়ে যাচ্ছে আজকে, মানে ও এবারে বলছে যে মানে পরে দিস, এত দিস না আবার কালকের জন্য কারণ আমি তো এখন খেয়ে আমি দৌড়াতে পারবো না, এই আর কি। এই জন্য কালকেই শেষ করে দিতে হবে। এত মাছ, মানে এত পেয়ে গেছি, মাছের চোয়াল চোয়াল না, মানে এই যে বুকের এরম করে যে টেনে তোলে যেই সব মাছগুলো, বুঝতে পেরেছো? যে পেটের দিক থেকে একেবারে টেনে তোলে, ওই যে কী মাছ বলে, অনেক রকম মাছ হিরে আছে, ট্যাংরারও যেমন বুকের থেকে টেনে টেনে তোলে, তারপরে বড় বড় ভোলা মাছগুলো যে বুকের থেকে একদম টেনে তুলে দেয় না, ওরকম মাছগুলো পেয়ে গেছি, বুঝেছো? প্রচুর ফুলকা পেয়েছি, আর ওই মাছের তেল জিভ, মানে মুড়োর থেকে যে ফুলকাগুলি বের করেছে, এত বড় বড় ফুলকাগুলো, তার সাথে তো জিভ টিপগুলো চলে আসে না মাছের মুড়োর, সেগুলো। তারপর মানে তেল যে পড়েছে না, অনেকে বোধহয় ওই তেল নিয়ে বড়া খেত, মানে বা তেল যে খায় যারা, আমরা তো খাই না, সে বোধহয় এরকম আমাদের মতোই অনেকে আছে বোধহয় তেল নেয় অনেকে। তো আমি সময় সময় মাছ কাটালে তো মাছের তেল ওই হলে মানে রেখে দেয় দোকানদার, অন্য আবার বলে কি নেবো আপনাদের তেলটা, আমি বলছি নিয়ে নাও, নিয়ে নাও, এই আর কি। আমি তো পরিষ্কার পোটকাটা হলে নিয়ে আসি, কিন্তু আজকে মাছের তেল পোটকা দিয়ে কতগুলো দিয়ে দিয়েছে না, মানে কি বলবো, মানে যা হারে পোটকা দিয়েছে, ওই পোটকাগুলি ছিঁড়ে ছিঁড়ে দিলেও মানে আমার ডগি পুরো ভাত দিয়ে খেয়ে নেবে, মানে আর মাছের স্যুপটা তো থাকছেই, এমন অবস্থা এত পড়েছে সে না।
তারপরে হচ্ছে যে মানে আজকে হচ্ছে সব মানে তৈলাক্ত মাছের পড়ে গেছে, বুঝেছো তো ওদের কাছে, যেসব মাছগুলি তৈলাক্ত হয়েছে, আর এইসব মাছগুলি তৈলাক্ত মাছ না ওরকম পড়েছে। তার লেজা পড়েছে, সে মানে লেজার মধ্যেও তো মাছ থাকে না, মানে ওই যে মাছের পিছলা পিছলাটা থাকে, মানে সে গোটা গোটা লেজাগুলির মতো করে পড়েছে, বোধহয় কিছু একটা কাটিয়েছে ওকে দিয়ে, বোধহয় এত পড়লো কেন আমি বুঝলাম না। আর ওই যে বুক পেট সহ যেসব মাছগুলি তোলে, ওই যে বড় ভোলা, ওইসব মাছ, তারপরে শোল মাছের বুক পেট যে একসাথে তুলে দেয়, এক টানে যে মুখের থোবড়াটা যে তুলে দেয় সেটা, এগুলি পেয়েছে। তো মানে আমার আজকে মাংস না কিনলেও হতো, এত এসেছে এত এসেছে। হ্যাঁ, বলতো যে রবিবার রবিবার আসেন দিদি, প্রচুর পাবেন আপনার, আর ওই কিনতে হবে না। সত্যি মাও বলছিল যে এটা কেনার পরে তুই আবার কেন মাংস কিনতে গেলাম, যে মাংস কিনতে যাইনি, মাংস আমি আগে অর্ডার দিয়েছি ঢোকার সময়, যে রেখে দেবে আমার জন্য। হ্যাঁ, যদি না পাই কোনো গ্যারান্টি নেই না, আমি আগে মাংসটা, কারণ ঢোকার সময় মাংসের দোকানগুলো পড়ে, আমি যেদিক দিয়ে ঢুকি, তাহলে আর যদি আমি এটা আগে আনতাম না, তাহলে আর আমি মাংসটা নিতাম না। মানে এত পড়েছে, আর তারপরে আজকে মাংস কাটাও পড়েছে বেশি, আমাকে দিয়েওছে বেশি, মানে একটা ছেঁকে দিয়ে দিয়েছে। দুজন নিয়েছি, বুঝেছো, মানে দুজনে 50-50 ভাগ করে নিয়েছি। মানে কি বলবো, এত এসেছে যে 2 ভাণ্ডতে আজকে সিদ্ধ করেছি, তাও যেন সিদ্ধ হয়নি পুরো, মানে সিদ্ধ হয়েছে, জল ফুটেছে, সবই ফুটেছে, কিন্তু একেবারে যে তুলতুলে নরম সেটা হয়নি, আবার 2-3 বার ফোটাতে হবে, মানে রোজই তো একবার করে ফুটাবো, তাতেই হয়ে যাবে, কিন্তু ফুটে গেছে, এই আর কি। সেই মানে মা বললো কালকে অবশ্যই মাছটা শেষ করেই দিতে হবে, মানে সকালে, নাহলে গন্ধে ঘরে টেকা যাবে না, স্বাভাবিক, বুঝতেই পারছো মাছের একটা এক্সট্রা গন্ধ থাকে না, মাংস থাকলে এই গন্ধটা থাকে না। এই করে সেই এত টাকার কই মাছ এনেছি, কই মাছ এনেছি, সে আস্তে আস্তে অনেক লেট হয়েছে, বুঝতেই পারছো, ওকে দিয়ে কাটিয়েছি, ছাই ছাড়া কাটাবো বলে। তারপরে আস্তে আস্তে কেটেছে, কেননা ও ফাঁকে ফোঁকে অনেক খরিদ্দার এসছে, তাদেরটা কেটে দিয়েছে, মানে যেগুলি কাটাবে আবার যারা নিয়ে যাবে, কিন্তু ওজন টোজন করে দিতে হয়েছে, তো করে টোরে তারপরে তো আজকে রবিবার, অটো টোটোই আর পাই না, টোটোর যেই দিকের মানে অনেকগুলি গেট আছে, যেই দিকের গেটেই দাঁড়ায় না কেন টোটো পাই না, আর যদিও বা পাই ওই দিকে যাব না, একা নিয়ে যাব না, এতটা দূর আমাদের ফাঁকা ফিরতে হয়, বা এই যাই হোক মানে যাব না অতটা দূর। আবার কেউ বলে আমাদের লোক আছে এই টাইমে, মানে আমাদের লোক বাজারে গেছে, বলা আছে, ফোনে বলা থাকে তো, নিতে এসে গেছি। হ্যাঁ, আমি সেই দাঁড়িয়ে রয়েছি, কি অবস্থা, একবার এই গেটে যাই, একবার ওই গেটে, মানে যেতে যেতেও আবার বাজার করি, এমন অবস্থা, নিয়ে গেলেন না বাজার, নিয়ে গেলেন না, আমি কি না যাই, নিয়ে যাই করে করে এইটুকুনিও করতে আমার কি হয়ে গেছে, আস্তে আস্তে তাও তো 1টার পরে এসেছি, বলো আমাদের এখানে 2টো অবধি জল থেকে এসে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়া যায়, মনাদেরকে ওই করা, কাপড় চোপড়গুলি ধুয়েছি, আগে ধুয়ে নিয়েছি কাপড় চোপড়গুলো, যে যদি জল চলে যায়, কারণ আমারও তো একটু রেস্ট নিতে হবে, তারপর একটুখানি ওষুধ খেয়েছি, খাবার খেয়েছি, তারপর ওষুধ খেয়েছি, মা বললো আগে খেয়ে নে, এতক্ষণ তো বেলা করে, মানে সেই চা বিস্কুট খেয়ে যে গেছি, চা মুড়ি, আমি তো বিস্কুট খাই না, মুড়ি খাই, তারপরে সে একটু খাবার খেয়েছি, খাবার টাবার খেয়ে একটুখানি খাবার খেয়েছি, খেয়ে তারপরে সেই যখন বাথরুমে গেছি, জল চলে গেছে, বুঝেছো তো, ভাগ্যিস তার আগে কাপড় টাপড়গুলো কেচে নিয়েছিলাম, কেচে মানে জল ঝরাতেও রেখে গিয়েছি, তারপরে ট্যাঙ্কের জলে আর গরম জলে চান করলাম, চান করে বাইরে কাপড় চোপড়গুলি মেললাম, মানে জল ঝরাতেই রেখে গেছিলাম বুদ্ধি করে, বাবা ভাগ্যিস। তারাও ছিল, টিউবকল ছিল, এই ছিল, তবুও কর্পোরেশনের জলটা আসে, করবো না কেন, করে কর্পোরেশনের কলের জলটা আসলে না খাটতে সুবিধা হয়, একটু গরম জল বেরোয় তো, ঠিক আছে। আর মা বলে, আর আমি যদি যদি দেখতো মা জল চলে গেছে, তাহলে আর মা বলতো কাচতে হবে না, হ্যাঁ, পাম্প করে করে কাচবি না, বাপটার মতো বাপ সারাক্ষণ কলে পাম্প করতো, তারপর বলতো হার্টের সমস্যা, এই আর কি, করতে দিত না, তিনি নিজে সকালবেলা করতো। হ্যাঁ, তা আমি একদিকে করে রেখেছি, ভালো হয়েছে, হ্যাঁ, গরম জলটাও বেরিয়েছে, আমারও হাত পাগুলি পরিষ্কার হয়ে গেছে, ওই সাবান কাচা করেছি বলে, মানে জিনিসগুলো কাপড় কাচাকাচি করে মেলে, সে আমার হাত পাগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তারপর যখন আমি চান করেছি তখন জল নেই, তো ট্যাঙ্কের জল আর গরম জলে চান করেছি, করে তো আমি রোজ ছাদে উঠে যাই, সেই ছাদে ওঠার আগে আমি বলছি কি না খেয়ে নিই, কারণ রোজ নিচে নেমে 5টা-টার সময় খাই, আর আমার কাঁপুনি দিয়ে ঠান্ডা ওঠে,
মাও তখন খায়, কাঁপুনি দিয়ে দুজনের ঠান্ডা লাগে। আমি বলছি না, আজকে যত কষ্টই হোক আমি এক থালে বসে আগে খেয়ে নেব। এক থালার মধ্যে নিয়েছি ভাত, তরকারি, সকালে যে তরকারি করে রেখেছিল সেই তরকারি, আমি বলছি মাছ যদি হয়ে থাকে দাও, নাহলে ভাত তরকারি। তো মা মাছ করে ফেলেছিল, শুধুই তো মাছটা করার। মানে দুজনের মাপের মাছটা করে রেখেছিল। আর আমাদের তো খুব লাইট রান্না, অসুবিধা হয় না। হ্যাঁ, আর ওদেরগুলি ফুটাতে বসিয়ে দিয়েছে। আর ওদের তো তার আগে কাঁচা কুচা দেওয়া হয়ে গেছিলো, আজকে কোনো দিন কাঁচা দিই না। আজকে মানে এত পাগলামি শুরু করেছে, মানে দুটো মুরগির মাথা দিয়ে দিয়েছি, এনে খা। মানে সবাইকেই দিয়েছি, ৩ জনে ছিল, ৩ জনকেই দিয়ে দিয়েছি। হুম, দুটো দুটো ৬টা ওইখান থেকেই বেরিয়ে গেছে। কাঁচা মাছ দিইনি, বমি করে দেবে। তারপরে খেয়ে আমি বলছি এবার আমি ওপরে যাব, নিচে নামবো আমি যখন জল আসবে কলে তখন। তারপরে ওপরে যাওয়াও আমার অনেক খাটনি। এ ডাকে, ও ডাকে, একটা রবিবার এ ডাকে, ও ডাকে। তারপরে এ ডাকে, ও ডাকে, এটার কত দাম, ওটার ওই কত, এটা ওটা সব তো আমাকেই দৌড়াতে হয়। সেই করে করে ছাদে উঠতে উঠতে আমার বেলা হয়ে গেছে। প্রায় 4টে বেজে যায়, তাও একটু রোদ পেয়েছি অল্প, চুলটা একটুখানি শুকিয়েছে। বলতে না বলতেই নেন 4:30। কী করে যে চোখের সামনে দিয়ে সময় চলে গেল, আমি মানে চুলটা শুধু একটু মানে ভালো করে একটু চুলটা ঝেড়ে একটু চুলটা নাড়াই দিয়েছি। করতে করতে আমার মাথায় উঠলো আমাদের তো 5টার সময় জল চলে যায়, এই যদি সারাক্ষণ জল থাকতো না আমার অসুবিধা হতো না। হ্যাঁ, ডগিগুলোর আজকে খাওয়ার অত নেশা ছিল না, যেহেতু খাওয়ার টা খুব পেটে পড়েছে ওদের। তারপর নিচে এসে দেখি পাগলামি শুরু করে দিয়েছে সাদাটা। তারপরে ওকে দিলাম, ডগিকে দিলাম, তারপরে বাইরের জিনিসগুলি নিলাম, ওদের মাথাগুলি আবার ফুটালাম ভালো করে, মানে ফুটাতে দিয়েছিল, আমি আবার 2 ভাগ করে ফুটালাম, অনেকটা বেশি আনেছি তো আজকে। তারপরে রান্নাঘর ধুলাম, তারপরে হাতের ওইটা তো ওঠেই না, মাছের আইসটাটা, মানে মাংস হলে এই সমস্যাটা হয় না, ওঠেই না করে বাবা কত কিছু দিয়ে যে ধুলাম আজকে, বাপরে হাত মানে কান মুলেছি, যে এরকম হলে এখন তোকে চামচ দিয়ে বেড়ে দিয়ে দেবো। শুধু শুধু খা, পরে ভাত টাত খাস। হ্যাঁ, শুধু শুধু খা, এই আর কিছু দিয়ে মাখবো না। ওরে আমার হাত একেবারে মানে তেল তেল, মনে হচ্ছে যেন আমি খাসির মাংস, লোকের বাড়ি খাসির মাংস খেলে বা নিজের বাড়িতে ঠান্ডা হয়ে থাকলে যেমন বাসন কোসনেও লেগে থাকে, হাতের ওই ওঠে না, সাদাটে সাদাটে হয়ে গেছে, মানে এত তেল, বুঝেছো, এত চর্বি তেল। আজকে বললাম না, মানে ওই দিলেই ওদের খাওয়া হয়ে যায়। তারপরে করে টোরে সে পরিষ্কার হয়ে উঠতে উঠতে জল টল ভরে টোরে আমি একেবারে মানে একদম ক্লান্ত হয়ে গেছি, মানে উটকো খাটনি একেবারে, বুঝলে, এর চেয়ে ডবল খাটনি তো আমার কষ্ট হয় না। তারপরে জামাকাপড় তুলেছি, জানলাগুলি আটকেছি, সব করে টরে আমি হাঁপাতে শুরু করে দিয়েছি। মা বলে খাবি, সেই তো কখন একটু ভাত খেয়েছিস। আমি বলছি খাওয়া, আমি ক্লান্তিতে পারছি না। আর এত জলের কাজ করেছি তো শেষে বেলায়, মানে আমার হাত পাগুলো একেবারে খাংড়া মেরে রয়েছে। তারপরে আমি বলছি না না, আর এমনি আমার ভাত খাবো না বলেই তো আমি ওপরে চলে গিয়েছিলাম, মানে ওই তখন খেয়ে যা হোক আমি খেয়ে। আর আমি এখন যদি খাই আমি শুধু মুড়ি খাবো, আর কিচ্ছু খাবো না, তারপর বেরোবো ভেবেছিলাম। আমার বলে কি না, রাতের দিকে বেরোস না রে, কারণ এখনই ঠান্ডাটা পড়বে, আজকে রোদটা উঠেছে, তার তো ঠান্ডা হলেই সমস্যা হয়। যে এটা ঠিক আমার মাথাটা যন্ত্রণা করে তো, আর এত জলের কাজ করেছি, মামলকে বেরোস না, আমি কড়া করে চা করব। আর রাতে কি খাবে, আমি বলছি রাতে যদি কিছু না হয় ভাত গরম করে দেবো, মাছ আছে। আমি বলছি আমার ভাত টাত নিয়ে খেতে ইচ্ছা করে না, পেটে তো গরম ভাত ঢুকবে, তারপরে তো আমার কাঁপুনি যায় না। আর তার চেয়ে বড় কথা, ওই হাত ফুত মেখে মুখে আমার খেতে ইচ্ছা করে না, বললাম না আমার একটা নিমন্ত্রণ বাড়িও ইচ্ছা করে না যেতে। তারপরে আমি যে আমি কিছু না মুড়ি ছাতু দিয়ে, বলে কি না না আমি একটুখানি ভাবছি ইসে করবো, পালং শাক করবো একটু ভাজা ভাজা করে, তাহলে তুইও একটু খেতে পারবি আমিও একটু খেতে পারবো। যে সে তোমার অপশান, আমার কোনো ব্যাপার না। আমি ছাতু মুড়ি শশা দিয়ে মা খাচ্ছে, গন্ধটা আমার এত ভালো লাগছে, কাঁচা পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখেছে, খুব ইচ্ছা করছে খেতে। কিন্তু যেহেতু আমার ভাত খাওয়া, আমি খাইনি। মাও ভাত খেয়েছে কিন্তু মার খিদা পেয়ে গেছে, সুগারের রোগী তো, খিদা পেয়ে গেছে। কিন্তু মা আমার পরে ভাত খেয়েছে তরকারি দিয়ে। তো একটু তরকারি আছে, আমি ওই তরকারি দিয়ে আমি শশা দিয়ে সুন্দর করে মেখে নেবো, ব্যাস হয়ে যাবে আমার মুড়ি খাওয়ার। আর সন্ধ্যাবেলায় চা খাবো, তুমি যখন চা খাবে আমার জন্য বেশি করে একটু চা করবে, তাহলেই হয়ে যাবে। আর আমার না অতটা খিদে পায় না, সত্যি কথা, আমার অতটা খিদে পায় না। আমার খিদে পায় একটু অনেক সময় সকালের দিকে, যখন ধরো অনেকক্ষণ খাই না, মুড়ি চা খেয়ে রয়েছি, যেমন বাজারে গেলে আমার খিদে পেয়ে যায়, কারণ তখন খাটাখাটনিটাও বেশি পড়ছে, আর মাথাটা ঘোরাতে থাকে ওই আর কি। আর খিদে পায় আমার সন্ধ্যাবেলা, আমার অতটা কিন্তু দুপুরে খিদে পায় না।
বুঝেছো তো? কিন্তু যেহেতু আমি আজকে যেহেতু লাঞ্চের টাইমে খাবারটা খেয়েছি বলে আমার যেমন এখন একদম খিদা নেই। মানে চাটা খেতেও যেন আমার এখন আলস্য লাগছে। মানে চাটা খাবো যে মুখের সাথে, বুঝেছো? মানে খিদা নেই, আমার একদমই খিদা পায় না। আমি একবার তো ভেবেছিলাম বোধহয় আমার খুব সুগার-টুগার হয়েছে, আমার বোধহয় খুব খিদে পায়। হ্যাঁ, মানে খিদে পেত তখন। তখন দেখেছিলাম আমার মানে খাবারের ডিসটেন্স মানে দুটোর মধ্যে সেটা অনেকক্ষণ হয়ে যায়। এটা তো উচিত না, না? পিত্ত পড়ে যেত বোধহয়, শরীর কেমন করত। এখন যেমন আমার খিদেই পায় না। তো যাই হোক, তারপরে এখন তা বলে তারপর মা বলল, "যাস না, প্লিজ যাস না।" আমি বলছি, "ঠিক আছে, তুমি টিভি দেখো, প্লিজ, প্লিজ করছো যখন, আবার সকালে বেরোস।" আমি বলছি, "ঠিক আছে।" আনার আছে অনেক কিছু। ভেবেছিলাম এবার গিয়ে নিয়ে আসবো। যে আর খুলিস না, থাক। আটকে এমনিও সব কিছু আটকে দিয়েছি। হ্যাঁ, এবার যদি রাতে মনার একটু ডাকাডাকি করে তাহলেই দেবো, তবে আজকে আর ডাকাডাকি করবে না। একটা টিক্কিও দেখছি না। একটা ঘরে শোয়া ছিল, ওটাও বেরিয়ে গেছে। ওটা হাগা-বুগা পাইছে, চলে গেছে। তার জন্য এখন মা বলে কি, ঘরে থাক। আমি বলছি, ঠিক আছে, তাহলে এখন একটু মোবাইলটা নিয়ে বসি। মোবাইলটা নিয়ে তো বসি না, মোবাইলটা তো এমন খারাপ হয়ে রয়েছে। তো ঠিক আছে, তাহলে আমি একটু শুয়ে বসে থাকি। মা বলে, হ্যাঁ, তাই ভালো বরঞ্চ। মা টিভি দেখছে, যখন চা দেবে দেবে, আমিও একটুখানি ভিডিও করলাম, এই করে এখন এই শুয়েই থাকবো। শুয়ে শুয়ে মোবাইলে আমি তো ঠাকুরের গান শুনি, তাছাড়া যদি কোনো টপিক পাই, ভালো টপিক আমার, যেগুলি ভালো লাগে আমার পড়াশোনার জাতীয়, তাহলে সেটা একটু দেখবো, বা কানের কাছে ছেড়ে রাখবো সেরকম একটা টপিক, মুখে মুখে বলে না, সেটাই শুনবো। পড়বো না, চোখের মধ্যে দেবো না, বুঝতে পেরেছো? আচ্ছা, রাখছি। ছাদের মধ্যে অল্প একটুখানি করেছিলাম তো, পুরোটা শেষ করে নিলাম ভিডিওটা। রাখি।